আন্টি নতুন মেসে উঠিছি, একটা ডিম 5 জনে মিলে খাতে চাই। চ্যালেঞ্জ করলাম, সহজে সুস্বাদু তরকারি টাইপের কিছু দেখান। বাটাবাটি কিন্তু করতে পারবো না। আসসালামু আলাইকুম। চ্যালেঞ্জ করিস না, চ্যালেঞ্জ করিস না, জিততে দিবার নানে। হাতের মাথায় ছিল বেগুন, গোল গোল চাক্কা চাক্কা করে কাটে নিয়ে নুন হলুদ মাখাই নিচ্ছি। বেশ একটু মোটা মোটা করে কাটতে হবে না কিন্তু। তারপরে ওই যে কয়ে দিল না, একটা ডিম 5 জনে মিলে খাবে, তাই আবার একটা ডিম ভেঙে নিলাম। এইবার চটকায় ফেলাই দিলাম খানিকটা পেঁয়াজ কুচি, তার মধ্যে দিয়ে দিছি আবার খানিকটা কাঁচা ঝাল কুচি। তারপরে আবার ফেলাই দিলাম বেশ একটু ধনে পাতা কুচি। ধনে পাতা কিন্তু এখন সস্তায় যাচ্ছে, পারলে তো ফেরি দিয়ে দেয়। তারপরে বেশ একটুখানি নুন আর সামান্য একটুখানি হলদির গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে চটকায় নিছি। শেষ পর্যায়ে আবার মেরে দেবো প্রায় 2 টেবিল চামচের মতন বেসন, আবার বেশি দিয়ে ফেলে না, যেন একটু নরম নরম থাকে। এইবার কড়াইয়ের মধ্যে সামান্য একটুখানি তেল ফেলাই দিয়ে চ্যাপটা চ্যাপটা বড়ার মতন করে যে কয় পিস মন চায় সেই কয় পিস ভাজে নিতে পারো। বেশি একটু লাল লাল করে ভাজতে হবে না কিন্তু, আবার ভাজতে ভাজতে খেয়ে ফেলে না যেন। আর তেল টেল দেওয়ার দরকার নেই, ওই সেকা তেলের মধ্যেই প্রথমে বেগুনগুলো এপিট ওপিট লাল লাল করে ভাজে নেব। তরকারি হবে যেহেতু, পাশাপাশি আবার একটা গোল গোল চাক্কা চাক্কা করে আলু কেটে নিলাম। সেই আলুগুলো আবার কড়াইয়ের মধ্যে ফেলাই দিয়ে এপিট ওপিট হালকা করে ভাজে নেব। তো যারা অলস প্রাণী, মাঝে মধ্যে জাগে জিনে ধরে রাঁধতে ইচ্ছা করে না, আবার ঘরে মাছ টাছ না থাকলে সেই দিন এইরকম করে সহজে এক পদ তরকারি রাঁধে খাইয়ে উঠে যাবা। এইবার কড়াইয়ের মধ্যে ফেলাই দিলাম আরো একটুখানি সয়াবিন তেল, 2 শুকনো ঝাল ফোড়ন দিছি, আর একটুখানি জিরে ফোড়ন দিছি। বেশ একটু রসুন কুচি দিয়ে ভাইজে নিয়ে লাল হয়ে আসলে ফেলাই দিলাম 1 মুঠ খানিক পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও কিন্তু নাড়াচাড়া করে গার কাঁচা ভাবটা দূর করে নিতে হবে না। তারপর দিয়ে দিছি 3-4 কাঁচা ঝাল চিড়ে। এক পর্যায়ে আবার ফেলাই দিলাম একটুখানি নুন। ঝাল আর নুনটা তোমরা তোমাকে জিভলের স্বাদ অনুযায়ী যে যেরম খাতে চাও। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে আসলে আবার একটা টমাটো কুচি করে এর মধ্যে ফেলাই দেবো। তো তোমাকে যদি মনে না চাই যে টমাটো দেবো না, তাহলে দেওয়ার দরকার নেই। এই পর্যায়ে 1/2 চা চামচ হলদির গুঁড়ো দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিয়ে প্রায় গিলাস খানিক পানি দিয়ে দিছি। ঢাইকে দিলাম মশলাগুলো একটু মস্তি লাগুক। যে এরম পানি শুকিয়ে মশলা সিদ্ধ হয়ে আইছে, তখন প্রথমে দিয়ে দিছি আলুগুলো। তারপরে আরো 1 গ্লাস পানি মেরে দিলাম। 5 মিনিট ঢাইকে আলুটা সিদ্ধ করে নিয়ে ঝোলটা যখন এইরকম বক বক করে ফুটা শুরু করবে, তখন উপর দিয়ে বিছাই দেবো আবার বেগুন ভাজা। এরপর বেগুনের মুখের উপর চাইলে মারলাম সেই ডিম ভাজাগুলো। ঢাইকে রাখলাম 2-4 মিনিট, এক পাশে ঝাল নুন ঢুকে নিক। এক পাশে ঝাল নুন ঢুকে গেলি তারপরে আলগোছে কলিজাটা হাতে নিয়ে ডিম বেগুন উল্টে দিতে হবে না, যেন আবার ভাঙে টেঙে না। উপর দিয়ে ছিটে দিলাম আর একটুখানি ধনে পাতা কুচি। কড়াইটা একটু নাচাই দেখালাম, তরকারি কিন্তু হয়ে গেছে। এইবার গরম গরম রুটি পরোটা দিয়ে হোক আর ঠান্ডা গরম সাদা ভাত দিয়ে হোক, কি দিয়ে ছিড়বা সেটা তোমার ব্যাপার। আলুগুলো একেবারে নরম মোমের মতো গলে গেছে, দেখিস? একটুখানি ভাতের সাথে মাখাই গালে দিলাম। এরাম করে রানলি বেশি না, 1 পিস বেগুন আর 1 পিস ডিম হলি 1 গামলা খানিক ভাত খেয়ে উঠে সারা যাবে না। ডিমটা আবার একটুখানি কেটে গালে দিচ্ছি, মনেই হচ্ছে না যে এর মধ্যে বেসন দেওয়া। ভাজা ডিমের ফ্লেভারে ভরপুর একেবারে। ফোড়নের শুকনো ঝালটা আবার একটু ডইলে নিলাম। মেলা তুষ্টি করে কটা ভাত খাইলাম রে। দেখিস হয়ে গেল না শর্টকাটে বাটাবাটি ঝামেলা ছাড়া তরকারি। চলে যাচ্ছি, ধন্যবাদ।